মাংস পিঠা তৈরি করব, সেজন্য এবার আমি কড়াইয়ে কিছু তেল দিলাম। এই যে ঝুরি করেছি সিদ্ধ করে নিয়ে মুরগির মাংস, এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ঝুরি মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিলাম পরিমাপ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। মশলা দেওয়া শেষ হয়েছে, এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। এবার দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, টমেটো কুচি করে রাখা। খুব ভালোভাবে রান্না করে নেব। এবার পিঠার জন্য পুর আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুগণ, এই যে মাংস পিঠার জন্য যে অস্ত্রপাতি সব নিয়ে আসছি, তবে এই অস্ত্র দিয়ে কতটুকু কার্যকারী হবে জানি না, তো হাতের অস্ত্রই মেইন। দেখা যায় কতটুকু কি হয়। চলে যাই আমরা পিঠা বানাতে। এই যে প্রথম পিঠাটা আলহামদুলিল্লাহ শুরু করলাম, পুর ভরে দিচ্ছি। এবার ডিজাইন করব, হাতেই পুরোটা বানিয়ে ফেলব। হয়ে গেল আমাদের সম্পূর্ণ পিঠা বানানো। দেখুন বন্ধুগণ, ওই যে যন্ত্র দেখালাম ওটা দিয়ে কিন্তু বানাই নাই, সবগুলো বানিয়েছি হাতের যন্ত্র দিয়ে। যে কত সুন্দর! এগুলো এখন আমি চুলায় তেলে ভাজতে যাব, এবং হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এর মধ্যে মাংসের পুর দেয়া আছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিছি। তেল গরম হলে আমার কুলি পিঠাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। বন্ধুগণ, এই যে ভাজাভাজির পর্ব শেষ হয়ে গেল, আমার মাংস পিঠা কিন্তু রেডি হয়ে গেছে।